হ্যালো। আজকে আমার এখানে উপস্থিত আছেন একজন বাবা। উনি আসলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছিলেন। তাই তারপর উনি আমার এখানে আসেন, আমাকে দেখান এবং আমার পরামর্শ নেন। তো আজকে উনার মুখ থেকে আমরা হচ্ছে উনার যে সুস্থ হওয়ার গল্পটা শুনবো। বাবাজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কিভাবে সুস্থ হলেন? কি, কি সমস্যা ছিল? এগুলো যদি একটু বলেন। আমার অরিজিনালি প্রথম পরিচয়টা আমি দিই, আমার বাড়ি হলো রংপুর। আমার নাম হলো মোহাম্মদ মজনু চৌধুরী। আমি রংপুর শহরে মোটামুটি অনেক ডাক্তার দেখার পরেও আমি কোনো উপকৃত হই না। আমার জামাই ঢাকায় থাকে, উনি চাকরি করে। ওনার কাছে আসি, বললাম যে আমার এই সমস্যা, আমাকে একটা ভালো ডাক্তার দেখালে ভালো হয়। জামাইয়ের মারফতে আমি কিন্তু কমল স্যারের সন্ধান পাই এবং সেখানে এসে ওনার কাছে প্রথম আমি যখন দেখাই তখন আমার প্রেশার উঠছিল 255। তারপরেও আমি বুঝতে পারি, স্যার দেখি অবাক। তখন উনি তড়িৎ গতিতে আমাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি কিন্তু এখন অনেকটা আগের চেয়ে ভালো আছি। এবং তার মধ্যে তো আরো একটু উপকৃত হয়েছে আমি, সবচেয়ে বড় ওনার কথা এবং আমার যে হার্ট প্রবলেমের কোনো দিক, সব কিছু পরীক্ষা উনি করার পরে উনি আমাকে সিগারেট খাওয়া ধরে ফেলে। তখন আমি বললাম যে আমার জীবনে আমি যত সিগারেট খাইছি এটা কল্পনা করতে পারবো না। তো ওনার পরামর্শ, ওনার কিছু কথা শুনে আমি কিন্তু ভয় পাই এবং মনে মনে উপলব্ধি করি, না এই জিনিসটা অরিজিনালি খারাপ জিনিস। এটা খেয়ে বরঞ্চ সমাজ এবং সবাই যেন ঘৃণা করে, সেজন্য না খাওয়াই ভালো। আর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই নামাজও কবুল হবে না আল্লাহর কাছে। তা বিশেষ করে ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং দোয়া করি উনি উনি যেন আমার মতো এরকম যেভাবে সেবা দিচ্ছে এইভাবে যেন অনেকেই সেবা দিয়ে যেন সবাই উপকৃত হয়। ওনার কাছে আসবেন, উনি অনেকেই ভালো। ওনার কথা শুনলে ওষুধ ছাড়াও অনেকেই কিন্তু উপকৃত হচ্ছে। আমিও নিজেই যেমন প্রমাণ তার। এতটুকু আমার কথা। আর সিগারেট আমি বাদ দিয়ে দিছি। স্যার যেদিন বলে সেদিন থেকে আমি এখন পর্যন্ত আজকে 3 মাসের মতো হচ্ছে আমি কোনো সিগারেট খাই না। এখন আমি আগের চেয়ে অনেক ভালো। আমি অনুরোধ করব যে ভাইয়েরা আমাদের এখনো নেশাগ্রস্ত সিগারেট খাচ্ছেন, তা অনুরোধ করি আপনারা অতি যত তাড়াতাড়ি এই সিগারেট বাদ দেবেন তত কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন। হ্যাঁ, এতটুকু আমার কথা। তা ছাড়ের জন্য আমিও দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন এবং যে কোনো প্রয়োজনে ওর সঙ্গে যোগাযোগ করলেই কিন্তু আপনারা ওনাকে পেয়ে যাবেন। এবং একবার আমার কথা শুধু নয়, ওনার সঙ্গে মুখোমুখি কথা বললে আপনারা বুঝতে পারবেন যে আমার কথাগুলো কোনো গরমিল আছে নাকি। সব কথাই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে এই সিগারেটটা আমি বলি, সিগারেট খেলে মানে আমাদের হার্টে ২ ধরনের ২ সাইড আছে। একটা বাম সাইড, একটা ডান সাইড। তো সিগারেট যদি কেউ খায় তাহলে আমাদের ডান সাইডে সমস্যা হয়। এটা আমরা ইকোকার্ডিওগ্রাফি করলে এটা আমরা বুঝতে পারি। তা উনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখি, আমি যে ইকোগান করি দেখি যে রাইট সাইডে উনার সমস্যা ধরা পড়ে। তখন আমি উনাকে জিজ্ঞেস করি যে উনি সিগারেট খান কিনা? তখন উনি এটা স্বীকার করে। পরে আমি বলি যদি আপনি সিগারেট খাওয়া বাদ না দেন তাহলে আপনি কখনোই এই হার্টটা ঠিক হবে না। এবং এই হার্টের যে আপনার যে আমরা পালমোনারি সিস্টোলিক প্রেশার পিএসপি বলি, এই পিএসপিটা বাড়তে থাকবে এবং হার্টের আপনার বুকে ব্যথা হবে, বুক ধড়ফড় করবে, এই সমস্যাটি হবে। তা আসলে আপনারা যারা সিগারেট খান, আমার এই মেসেজটা হচ্ছে অবশ্যই সিগারেট বাদ দেন। না হলে কিন্তু এই সিগারেট খেতে, খেতে একদিকে ফুসফুস নষ্ট হবে, একদিকে আপনার হৃৎপিণ্ডের সমস্যা হবে এবং হৃৎপিণ্ডের সমস্যা হলে কিন্তু আপনার আর রেহাই নাই। আপনার নিশ্চিত মৃত্যুর দিকে যেতে হবে। সিগারেট যেমন অন্যান্য ক্যান্সার বা অন্য ব্রেন স্ট্রোক সমস্যার সৃষ্টি করে, তেমনি কিন্তু আপনার হার্টের জন্য দায়ী। ঠিক আছে? ধন্যবাদ সকলকে।